নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহির দা। ফিট অ্যান্ড স্মার্ট কাপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ডিউটির চাপে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি, কিন্তু অরিজিৎ দাস আমাকে কমেন্টে বলেছিল বা কমেন্ট করেছিল যে দাদা, ডাব্লিউপি কনস্টেবল হিসাবে 2 মাস চাকরি করার পরে আমি কি কেপি কনস্টেবলে জয়েন করতে পারবো? তো আমাকে রিকোয়েস্ট করেছিল প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে প্রশ্নটার উত্তর ওকে পার্সোনালি না দিয়ে আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে জানাই। তাই সত্যি বলছি, প্রচণ্ড বিজি স্কেডিউল আমাদের, প্রচণ্ড ডিউটির চাপ, তার মধ্যে দিয়েও তোমাদেরকে এই সমস্ত ছোটোখাটো ইনফরমেশান, আমার কাছে ছোটোখাটো কিন্তু হয়তো তোমাদের কাছে এই ইনফরমেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করি ডিউটির মধ্যেও তোমাদের জন্য এই ইনফরমেশানগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো ইনফরমেশনটা আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা একটুখানি মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রথমত, যখন একটা সরকারি চাকরি আমরা পেয়ে যাচ্ছি, সেটা পুলিশের চাকরি হোক বা অন্য যে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অন্য যে কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক, আমরা যখন একটা চাকরি পেয়ে যাচ্ছি, তো সেই চাকরি পেয়ে যাওয়ার পরে আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্ডারে চাকরিটা করছি, যখন আমরা সেই ডিপার্টমেন্ট থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে জয়েন করার কথা ভাবছি বা পরীক্ষা দেওয়ার কথা ভাবছি, বা পরীক্ষা দেব বলে নোটিফিকেশন যে বেরিয়েছে, সেই নোটিফিকেশন যখন আমরা ফর্ম ফিল আপ করছি যে আমি অমুক ডিপার্টমেন্টে চাকরি করতে ইচ্ছুক, তার জন্য আমি পরীক্ষা দিতে চাই, তো এই যে ফর্ম ফিল আপ তো করতে হয় আমাদেরকে। এই ফর্ম ফিল আপ করতে গেলেও কিন্তু তুমি বর্তমানে যে ডিপার্টমেন্টে চাকরি করছো, সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাকে এনওসি নিতে হবে, এটা নিয়ম। এবার পুলিশের চাকরির ক্ষেত্রে এর ব্যতিক্রম না, পুলিশের চাকরির ক্ষেত্রেও তোমাকে পারমিশন নিতে হবে। তবে কি হয়, সাপোজ ধরো আমরা যারা যখন পড়াশোনা করি, যখন আমরা কম্পিটিটিভ স্টাডি করি, তখন আমরা একটার পর একটা পরীক্ষা দিতে থাকি। এবার ধরো আমি প্রতি বছর 4-5টা করে পরীক্ষা দিচ্ছি, একটা চাকরি আমি পেয়ে গেলাম, পাওয়ার পরে আর একটা চাকরি পেলাম। তো তুমি যখন চাকরিটা পেয়ে গেছো, একটা চাকরি তুমি পেয়ে গেছো, চাকরিটা পাওয়ার পরে তোমার কাছে আবার চিঠি এলো বা তোমার জয়নিং লেটার এলো, আর একটা চাকরি তোমার কাছে জয়নিং লেটার এলো, তখন তো তুমি যে ডিপার্টমেন্টে চাকরি করছো বর্তমানে, সেখান থেকে তো এনওসি নেওয়ার কোনো ব্যাপার থাকছে না, তার কারণ তুমি পরীক্ষা আগে দিয়েছো। সেক্ষেত্রে কিন্তু তুমি বর্তমানে যে ডিপার্টমেন্টে চাকরি করছো, সেই ডিপার্টমেন্টে তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তার ওপরে কিন্তু ডিপেন্ড করছে তোমাকে সে অন্য ডিপার্টমেন্টে, মানে এই ডিপার্টমেন্ট ছেড়ে বা এই চাকরিটা ছেড়ে অন্য চাকরিতে তুমি জয়েন করতে পারবে কিনা, এটা সম্পূর্ণ কিন্তু তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তিনি ইচ্ছা করলে তোমাকে ছাড়তেও পারে, তিনি ইচ্ছা না করলে তোমাকে ছাড়তে নাও পারে, তোমার কিন্তু কিছু করার নেই। এবার অরিজিতের প্রশ্ন অনুযায়ী আমি কথাটা বলি। অরিজিৎ যেমন প্রশ্ন করেছো, দাদা আমি ডব্লিউপি কনস্টেবলে চাকরি করছি, 2 মাস পরে কি আমি কলকাতা পুলিশের কনস্টেবলে যেতে পারি? তার মানে অরিজিৎ, তুমি যে ডব্লিউপি কনস্টেবলে চাকরি করছো বা চাকরি তুমি পেয়েছো বা পাওয়ার পরে 2 মাস পরে তুমি কলকাতা পুলিশে জয়েন করবে, তার মানে পরীক্ষাটা তুমি অনেক আগে থেকেই দিয়েছো, মানে পরীক্ষার ফর্ম ফিল আপ তুমি করেছো অনেক আগে, তুমি পরীক্ষা দিয়েছো অনেক আগে, এবার তোমার কাছে জয়নিং লেটার এসছে। সেক্ষেত্রে তুমি যে সুপিরিয়রের আন্ডারে, যে এসপির আন্ডারে বা ব্যাটালিয়নের যে কমান্ডেন্টের আন্ডারে তুমি চাকরিটা করছো, তুমি ডিউটি করছো বা তুমি ট্রেনিং করছো, তার উপর ডিপেন্ড করছে তিনি তোমাকে ছাড়বেন কিনা। কিন্তু ধরো যদি আমি আমার কথা বলি, যেমন আমি বেঙ্গল পুলিশের চাকরি পাওয়ার পরে, আমি বেঙ্গল পুলিশের চাকরি পেয়েছি 2012 সালে। তো 2012 সালে আমি চাকরি পাওয়ার পরে আমি কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলাম এবং পাশও করেছিলাম। কিন্তু ভুলবশত আমি যে কলকাতা পুলিশের কনস্টেবলের যে ফর্ম ফিল আপ করেছি, আমি তার জন্য ডিপার্টমেন্ট থেকে এনওসি নিইনি। তো এনওসি না নিয়ে আমি কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছি, আমি ছুটি বা আমি ডিপার্টমেন্ট থেকে ছুটি নিয়ে বা ম্যানেজে আমি গিয়ে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি। কিন্তু যখন আমি চাকরিটা পাই, তখন কিন্তু আমি জয়েন করতে পারিনি, তার কারণ আমি ডিপার্টমেন্ট থেকে এনওসি নিইনি।
তাই আমি প্রত্যেককে একটা কথা বলি যে যখন তোমরা একটা ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছ, আমি পুলিশ ডিপার্টমেন্টের কথাই বলছি, কিন্তু সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। তো তাই আমি সবাইকে বলি, যখন তোমরা চাকরিতে ঢুকে যাচ্ছ, চাকরিতে ঢুকে তোমরা ট্রেনিং করছো, 2 মাস 4 মাস 6 মাস তোমরা ট্রেনিং করছো, ট্রেনিং করার পরে তোমাদের পোস্টিং হচ্ছে, ব্যাটালিয়নে হোক ডিস্ট্রিক্টে হোক তোমাদের পোস্টিং হচ্ছে। তো যদি তোমাদের মনে হয় যে না পুলিশের চাকরিটা ভালো লাগছে না, বা যদি তোমাদের মনে হয় এর থেকে আরো বেটার চাকরি আমি ডিজার্ভ করি, তো তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই ডিপার্টমেন্ট থেকে এনওসি নেবে। এনওসি নিলে অনেক সুবিধা আছে, যেমন তুমি বেঙ্গল পুলিশে চাকরি করছো, করতে 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 তোমার মনে হলো যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর তুমি পরীক্ষা দেবে। তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার নোটিফিকেশন বেরোলো, তুমি সেই নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন ডেটেড মেনশন করে তুমি ডিপার্টমেন্টে তুমি প্রেয়ার করলে, তুমি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেয়ার করলে। যদি তুমি ব্যাটালিয়নে থাকো তাহলে কমান্ডেন্টকে প্রেয়ার করবে, যদি তুমি ডিস্ট্রিক্টে থাকো তাহলে এসপি কে প্রেয়ার করবে। কি প্রেয়ার করবে না, আমি বর্তমানে কনস্টেবল বা সাব ইন্সপেক্টর হয়ে চাকরিরত আপনার অধীনে, আমি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করতে ইচ্ছুক, তাই আমি পরীক্ষা দিতে চাই, আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হোক। বা আমি অন্য কোনো ডিপার্টমেন্টে, কোনো ঊর্ধ্বতন কোনো ডিপার্টমেন্টে আমি চাকরি করতে চাই, আমি পরীক্ষা দিতে চাই, আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হোক, মানে এনওসি দেওয়া হোক। ডিপার্টমেন্ট 100 ভাগের মধ্যে 100 ভাগই পারমিশন দেয়। যখনই ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন দেবে, তোমার সুবিধা হবে কি, তুমি ফর্ম ফিল আপ করার পরে তোমার যখন রিটেন পরীক্ষার ডেট পড়বে, তুমি সেই ডেট মেনশন করে একটা চিঠি করলে ডিপার্টমেন্ট তোমাকে ছুটি দেবে। তুমি রিটেন পরীক্ষায় পাশ করলে, যে সমস্ত চাকরির ক্ষেত্রে ফিজিক্যাল পরীক্ষা থাকে, পিইটি থাকে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকে, তুমি সেই সমস্ত ডেটগুলোতে ডিপার্টমেন্ট থেকে ছুটি পাবে। তুমি ইন্টারভিউ দিতে গেলে ছুটি পাবে। তো এনওসি নেওয়ার এটা একটা সুবিধা। আশা করি অরিজিৎ তুমি বুঝতে পেরেছো, এবং অরিজিতের মতন আরো এই সেম প্রশ্ন আরো যাদের মনে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এনওসি খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি একটা ডিপার্টমেন্ট থেকে, সরকারি, অবশ্যই সরকারি, এবং সরকারি সমস্ত দপ্তরের ক্ষেত্রে একই নিয়ম, যদি তুমি এক ডিপার্টমেন্ট থেকে আর এক ডিপার্টমেন্টে যেতে চাও, তো সেই যাওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তুমি বর্তমানে যে ডিপার্টমেন্টে চাকরি করছো সেই ডিপার্টমেন্টে তোমাকে জানাতে হবে। সেই ডিপার্টমেন্টে তোমাকে জানালে সেই ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন দেবে যে হ্যাঁ তুমি পরীক্ষা দিতে পারো। এটাকেই আমি বলছি এনওসি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাকরি ঢোকার পরে আমি এনওসি নিইনি বলে আমি কলকাতা পুলিশে কনস্টেবলের চাকরি পেয়েও আমি সেখানে জয়েন করতে পারিনি। তা আমি ভুল করেছি, তোমরা এই ভুল করো না। তোমরা এনওসি অবশ্যই নেবে। তোমরা যারা ডিপার্টমেন্টে চাকরি করছো, এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই হেল্পফুল, খুবই উপকারী তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই এনওসির জন্য প্রেয়ার করবে। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে, ডিপার্টমেন্টে চাকরি করছো, চাকরি করতে করতে যদি কোনো সমস্যায় পড়ো, কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার এবং তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।